প্রায় ৩৬ একর জমির উপর নির্মিত পাবনার নগরবাড়ি নৌবন্দরকে বলা হয় দেশের অন্যতম অত্যাধুনিক মডেল নৌবন্দর, যেখানে মালামাল খালাসের জন্য আছে ৩৬০ মিটার কংক্রিটের জেটি, ডলফিন জেটি, টার্মিনাল, ওয়্যার হাউস, গোডাউন, বাফার গোডাউন, ওপেন শেড, ওপেন স্টেজ ও ২৪ ঘন্টা বিদ্যুৎ সহ দ্রুততম সময়ে পণ্য লোড আনলোডের সকল সুব্যবস্থা। চালুর আগেই পাকা জেটি ও ক্রেন ব্যবহারে পণ্য খালাসে আধুনিক সুবিধা পেতে শুরু করেছেন আমদানিকারকরা। সংশ্লিষ্টরা জানান, বন্দরটি পূর্ণাঙ্গভাবে চালু হলে বদলে যাবে এ অঞ্চলের আর্থসামাজিক অবস্থা। মালামাল লোড আনলোড আর কি সুবিধাবাদী সবকিছু দিক ভালো হবে, কারণ এখানে কোনো কাদা নাই, বালু নাই, পানি নাই। কাজে মনে করেন আমাদের খুবই স্পিড। আগে মনে করেন এই আগের চেয়ে 30%, 30%, 40% মনে করেন মাল কাটে আমরা আগাইতে পারি। এখন ক্রেনের মাধ্যমে অত্যাধুনিক হয়েছে, খুব তাড়াতাড়ি লোড আনলোড হয়, এখানে কোনো যানজট থাকে না। তবে বন্দরের আধুনিক সুযোগ সুবিধা থাকলেও সেখানে ব্যবহারের জন্য নেই প্রয়োজনীয় সরঞ্জাম, ফলে প্রত্যাশিত সুবিধা পাচ্ছেন না আমদানিকারকরা। সুবিধা অনুযায়ী খরচ বেড়ে যাওয়ায় কমে গেছে জাহাজের সংখ্যা। জাহাজ লাগায় সব লেবাররা কাজ করতে পারে, কিন্তু দেখা যায় বর্ষা ছাড়া এখন যেন ক্যারিনে কাজ করতেছে, দেখা যাচ্ছে যে আপনি লেবার কাজ করতে পারছে না। যে আমরা খরা মৌসুমে এই পোর্টে কাজ করতে পারি না এবং জাহাজ ভিড়াতে পারি না। এই পোর্টের হাই বেশি হয়ে গেছে। এখন আমার জেরিয়ার কারণে আমাদের খুব ভালো হয়েছে, কার্গোগুলি একদম বন্দরের নিকটেই বেরে। তা আমার তো মনে করি যে আমাদের তো যখন ইম্পোর্টাররা আসবে, যখন ইম্পোর্টার দেখবে বা ইম্পোর্টাররা এরকম আমাদের ব্যবসারা ভালো হবে এক টাইমে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। বন্দর কর্তৃপক্ষ জানান, নগরবাড়ি নৌবন্দরের কাজ প্রায় শেষ, অথচ এখনও বন্দর পরিচালনার জন্য কোনো অপারেটর নিয়োগ করা হয়নি। পুরাতন অনভিজ্ঞ ইজারাদার দিয়েই চলছে বন্দর, ফলে বন্দরের ব্যয় বাড়লেও কমে গেছে আয়। গত ৩ বছরে যেভাবে সাধারণ ইজারা হয়েছে সেইভাবেই ইজারাতে যাচ্ছি। এখন ইজারাদাররা যদি এখানে আধুনিক যন্ত্রপাতি নিয়োজিত না করতে পারে, বেসরকারি অপারেটরকে দিতে হবে, ভালো ভালো কোম্পানি আসতে হবে, লোকজন আসতে হবে, এটা অপারেট করতে হবে। নগরবাড়ি বন্দরে বর্তমান প্রতিদিন পণ্য খালাস হয় গড়ে ২০০০ মেট্রিক টন, অথচ এ বন্দরে মাল খালাসে সক্ষমতা রয়েছে প্রতিদিন ২০,০০০ মেট্রিক টন। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা।